আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 10টি বিষয় মেনে চললে হাজারো জাদুর ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। 10টি এমন বিষয় আছে যে বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি বা মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় হাজারো তান্ত্রিক কবিরাজের জাদু থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সেই লক্ষণগুলো কি কি, এই লক্ষণ নিয়ে আমরা এখন আলোচনা করব। ধৈর্যের সাথে এবং আমলের নিয়তে, অপরের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে ভিডিওটা শুনতে থাকুন আর দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। জাদুর ক্ষতির থেকে বাঁচতে 10টি এমন বিষয় আছে, যে 10টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি হাজারো জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সেই 10টি বিষয় কি, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। 10টি লক্ষণের মধ্যে বা 10টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে লক্ষণটা আমি নিয়ে আসছি সেটি হচ্ছে নাম্বার 1। অর্থাৎ এই 10টি বিষয় মেনে চললে আপনি হাজারো জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সেই 10টি লক্ষণ কি? নাম্বার 1, 10টি লক্ষণের মধ্যে 1 নম্বর হচ্ছে ফরজ ওয়াজিব ইবাদতগুলো ঠিক মতো করবেন। সুন্নতের প্রতি যত্নবান হবেন। গুনাহ থেকে সাধ্য মতো বেঁচে থাকবেন। এটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, প্রতিদিনের হেফাজতের মাসনুন আমলগুলো, অর্থাৎ জিনের ক্ষতি থেকে, ইনসানের ক্ষতি থেকে, জিন ইনসানের ক্ষতি থেকে এবং জাদুকরের ক্ষতি থেকে মাসনুন যে দোয়াগুলো আপনি নিয়মিত পড়েন, যেরকম আয়াতুল কুরসি প্রতি নামাজের পরে, 3 কুল প্রতি নামাজের পরে এবং সকাল বিকেল 33 আয়াত অর্থাৎ মঞ্জিল, এবং আরো রুকাইয়ার যে দোয়া আছে, মাসনুন যে দোয়াগুলো আছে, জাদু থেকে বাঁচার জন্য যে আয়াতগুলো আছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে আমলগুলো আপনি করেন প্রতিদিনের হেফাজতের জন্য, মাসনুন আমলগুলো গুরুত্বের সাথে করা, মনোযোগ দিয়ে সেগুলো করবেন। নারীরা পিরিয়ডের সময়ও বাদ দেওয়া যাবে না, বাদ দিবেন না। পিরিয়ডের সময়ও আপনি এই আমলগুলো, এই দোয়াগুলো অবশ্যই পড়ে যাবেন। এটি হলো 2 নম্বর। নাম্বার 3, কবিরাজ, তান্ত্রিক কিংবা সন্দেহজনক বা অস্পষ্ট পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করে এমন কারো কাছে যাবেন না। অসংখ্য সুস্থ সবল মানুষ তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে জাদুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগতেছেন। নাম্বার 4, ব্যবহৃত জিনিস যেমন চিরুনি, গহনা, কাপড়ের অংশ ইত্যাদি যেন চুরি না হয়, এই ব্যাপারে সতর্ক থাকবেন। কাজের লোক বা ভিক্ষুকের মাধ্যমেও অনেকে চুরি করায়। পুরনো কাপড় চোপড় দান করার আগে ভালোভাবে ধৌত করে দিন। প্রয়োজন হলে নতুন কিনে উপহার দিন। কাপড় শুকাতে দিলে যাতে চুরি না হয় সেদিকে গুরুত্বের সাথে খেয়াল করুন, কারণ আপনার পরিধানের কাপড়, আপনার ব্যবহৃত জিনিস, কাপড়ের অংশ এবং সুতো নিয়ে আপনাকে ভয়ানক জাদু করতে পারে। এজন্য এ থেকে সতর্কতা অবলম্বন করুন। নাম্বার 5, পিরিয়ডের সময় ব্যবহৃত কাপড়, স্যানিটারি প্যাড সতর্কতার সাথে নষ্ট করবেন। সম্ভব হলে
মাটিতে পুঁতে রাখবেন। মাথা থেকে পড়ে যাওয়া, ঝরে যাওয়া চুল, শরীরের অবাঞ্ছিত পশম, কেটে ফেলা নখ ইত্যাদি এমন স্থানে ফেলতে হবে যেন কেউ আলাদা করে চুরি করতে না পারে। কারণ আপনার এই স্যানিটারি কাপড় এবং ব্যবহারকৃত স্যানিটারি এবং কাপড় নিয়ে, এবং আপনার মাথার ঝরে যাওয়া চুল নিয়ে, আপনার শরীরের অবাঞ্ছিত পশমগুলো যে কেটে ফেলে দেন সেই পশম নিয়ে, এবং আপনার নখ, ফেলে দেওয়া নখ নিয়ে আপনাকে ভয়ানক জাদু করতে পারে। এজন্য এ থেকে সতর্কতা অবলম্বন করুন। নাম্বার 6, খাবারে কাউকে সন্দেহজনক কিছু মিশাতে দেখলে ভুলেও সে খাবার খাবেন না। নাম্বার 7, আপনার বাড়ির রাস্তায়, দরজার কাছে কিংবা উঠানে কাউকে কিছু ছিটাতে বা পুঁতে রাখতে দেখলে তাকে পর্যায়ক্রমে দাওয়া, সতর্কতা, ধমকি দিবেন। এই জায়গায় দোয়া কালাম পড়া পানি ছিটিয়ে দিবেন। রুকাইয়া করে ওইখানে পানি ছিটিয়ে দিলে যদি কোনো কুফুরি তাবিজ অবস্থা রেখে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 8, ঘরে, বাড়িতে বা আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া গেলে সাথে সাথে সেগুলো নষ্ট করে দিবেন। নষ্ট করবেন কিভাবে? জাদুর জিনিস নষ্টের নিয়ম অনুযায়ী সেগুলো নষ্ট করতে হবে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পানিতে ফু দিয়ে সেই পানিতে চুবিয়ে দিলে নষ্ট হয়ে যাবে, অথবা সূরা ফালাক, ইখলাস, নাস করে ফু দিলে সেটা নষ্ট হয়ে যাবে, অথবা রুকাইয়ার কিছু জাদু নষ্টের কিছু আমল আছে সেগুলো পরে ফু দিলে নষ্ট হয়ে যাবে, অথবা সেই তাবিজ কবচটা বের করে আগুনে পুড়িয়ে ফেললে সেটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 9, মানুষকে মায়ের নাম বলবেন না। যথাসম্ভব এড়ানোর চেষ্টা করবেন, কারণ মায়ের নাম নিয়ে আর আপনার নাম নিয়ে ভয়ানক জাদু করতে পারে। সুতরাং মায়ের নাম কাউকে বলবেন না, সতর্কতা অবলম্বন করবেন এ ব্যাপারে। নাম্বার 10, সকালে খালি পেটে 7টি, 5টি অথবা 3টি আজওয়া খেজুর খাবেন, কারণ এই খেজুরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হাজারো জাদুর ক্ষতি থেকে, হাজারো জিন্নাতের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন। এই হলো 10টি বিষয়। এই 10টি বিষয় যদি আপনি গুরুত্বের সাথে মেনে চলতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাজারো জাদুর ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, হাজারো জাদুর ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই বন্ধুগণ। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার সাথেই আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে লাইক এবং শেয়ার করে আমাকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।